তাড়াতাড়ি করে রান্না শেষ করব। এদিকে পেরিলের বাবার আসার সময়ও হয়ে গেছে। দেখো সুন্দর একটা পেন্টিং না, খুব ভালো লাগে কিন্তু দেখতে। এটা হচ্ছে একটা ফিশ, এটা একটা দেখছো খুব ভালো। কি কি কিনে নিয়ে আসছো? দেখি এটা কি? এটা একটা চকলেট কিটক্যাট। খাবা তুমি? তুমি তো বাহিরে বের হলেই চকলেট। এই যে আর একটাও নিয়ে আসছো? কয়টা নিয়ে আসছো? আমার মন খারাপ করে। তোমার মন খারাপ করে কেন? আমি খাতে চাই। তুমি খাতে চাও এই জন্য তোমার মন খারাপ করে, নাকি তোমার মন চাই এই জন্য তুমি খাও? এইখানে আছে একটা লোশন পেরিলের জনসন, 28 রিয়াল। চকলেটটা নিচে হচ্ছে 20 রিয়াল। এখানে আছে হচ্ছে 14 পিস চকলেট। খাবা? এখানে কত পিস আছে? 21 পিস। দেখি এটা এটা কত রিয়াল নেছে পেরিল, তুমি জানো? না তুমি জানো না, দেওয়া নাই, বুঝতেছি না। খেয়েও দাঁড়াও। এখানে আর কি আছে দেখি। এখানে আছে একটা তেল, তেলটা আমার জন্য আনা হয়েছে। আহা চকলেটগুলো সব ভেঙে গেল। আর এখানে আর কিছু নাই, দেখি। এইটা একটা চকলেট, খুব সুন্দর লাগতেছে দেখতে। 14টা চকলেট আছে এখানে। তুমি খাচ্ছ? দেখি মজা। তুমি এইভাবে যে এতগুলা চকলেট নিয়ে আসো, তুমি তো খাও না, কেন নিয়ে আসো? মিথ্যা কথা বলো কেন? খুলে খুলে রাখো। এই যে একটা চকলেট নিয়ে আসছো, এই যে একটা নিয়ে আসছো, এই যে একটা চকলেট নিয়ে আসছো, 2টা চকলেট নিয়ে আসছো তুমি। এখন আবার তুমি আর বাহিরে বেরোবা না। কিটক্যাট দেখি, দেখি চকলেটটা একটু দেখি, দাও তো একটু দেখি। যে আমি একদমই চকলেট পছন্দ করি না, খাই না। সেও খায় না, 2-1 কামড় নেবে, নিয়ে এরপর ফেলে দেবে। ভালো করে খায় না, কিছু না, কিন্তু বাহিরে গেলে চকলেট আনবেই আনবে। চকলেটগুলো উঠাই রাখবো। দেখো ও যে ওর চকলেট, দেখছো ওইখানে কতগুলো চকলেট আছে। এরপর আবার যে এই চকলেটগুলো নিয়ে আসছে। এখানে রামেন, কতগুলা রুটি, কত কিছু রয়েছে। তুমি তারপরও বাইরে বেরো আর চকলেট নিয়ে আসো। বেয়াদবটা। খাইছো চকলেট? খাইছো তুমি? এই চকলেটটাও তো খাওনি, দেখছো? এই যে রেখে দিয়েছে চকলেটটা, খায় না, শুধু শুধু 2-1 কামড় দিয়ে রেখে রেখে দেয়, বেয়াদব। এখন আমি বিছনায় বসে একটা কেক খাচ্ছি। কেকটা কিন্তু ভীষণ মজার ছিল। কেকটা সম্পূর্ণ খেতে পারিনি। আর এখানে দেখি ওরা বাপ বেটি মিলে টাকা গোনাগুনি করতেছে, তাই আমিও একটু ধরাধরি করলাম। বলতেছি আমারে কিছু টাকা দিয়ে দাও। সে বলে নাও, সবগুলা নাও, সবগুলা উঠায় রাখো। সবগুলা কি দেওয়ার কথা? সবগুলো নিতে বললে কি নেওয়া যায়? এটা তো উঠায় রাখার জন্য বলতেছি। এগুলা নিয়ে একটু হাসাহাসি করলাম। এদিকে আমার মেয়েও টাকা গোনে, তার বাবা তার জন্য কয়েক দেশের টাকা বন্ধুদের কাছ থেকে নিয়ে রাখছে, সেগুলাই সে গুনতেছে, খুব সুন্দর করে গুনতেছে। সবগুলাই বলতেছে 100 100 100। এদিকে তার বাবাও গুনতেছে। এখন অনেকগুলা রান্না করতে হবে। এখন রান্না করব আমি হচ্ছে কবুতরের মাংস, আলু দিয়ে রান্না করব। আর সাথে রয়না মাছের তরকারি আছে, ওইটা গরম করে নেব। যাই হোক, তোমরা দেখতে
আমি এখন রান্না করব কবুতরের মাংস। এখানে আছে 2টা কবুতর আর একটা আলু, এটাই এখন রান্না করব। আর হচ্ছে এখানে রামেন নুডলস রান্না করব। এখানে বেরেস্তাটা ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। বেরেস্তাটা বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নেব, কারণ হলুদ দেখা যাচ্ছে, কারণ হচ্ছে সরিষার তেল, এজন্যই বেরেস্তাটা হলুদ হলুদ লাগতেছে। এখানে আমার মেয়ে বলতেছে আমাকে আমেন নুডলস দাও, আমেন। সে রামেন বলতে পারতেছে না, এখন তার জন্য একটু রামেন রান্না করে দিচ্ছি। এদিকে আমার রান্নাগুলো শেষ করছি। সে একটা কাপ নুডলস নষ্ট করে ফেলছে, বলতেছে আমি খাবো না, এটা ভালো না, আমি আমেন খাবো, আমেন। এই তুমি এই নুডলসটা খাচ্ছ না কেন? খাবো না। কেন খাবা না? আমি আমেন খাবো। তুমি আমেন খাবা? আর ভালো লাগে, আমার ভালো লাগে। নুডলসটা সম্পূর্ণ রয়ে গেল। এই যে একটা চকলেট রাখছে, খুলে খাবে না সে, কিন্তু শুধু শুধু সবগুলা খুলবে, খাক আর না খাক তা খোলা লাগবেই। সে শুধু খুলতে পছন্দ করে সে। এখানে তার রামেনটাও হচ্ছে। আর একদিকে আমি লবণ হলুদ মাখিয়ে নিই, মাংসে লবণ হলুদ মাখাইতে হবে। যাই হোক, লবণ মাখানো হয়ে গেছে। এখানে আমি গরম মশলা, রসুন, পেঁয়াজ সব কিছু বেরেস্তা ব্লেন্ড করার জন্য রেখে দিছি। এইখানে 2টা কবুতর আর একটা আলু। আর আলু ভর্তা করব আজকে, এগুলাই রান্না করব। বেরেস্তাটা উঠাই নিছি। এখন আমি মাংসগুলো, হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো ভাজা ভাজা হোক, এদিক দিয়ে আমি মশলাগুলো ব্লেন্ড করে নিয়ে আসি। এই হচ্ছে মশলাটা, এখন আমি মশলাটা দিয়ে দেবো। যাই হোক, মশলাটা বের হচ্ছে না, আমি দিয়ে নিই। পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে নেড়ে পানি দিয়ে দেবো। এখানে লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে দেবো। এখন এখানে সিদ্ধ হওয়ার পানি দিয়ে দিলাম, পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দেব। আর এখানে আমি মশলা দিয়েছি হচ্ছে রসুন, পেঁয়াজ, এরপর হচ্ছে আদা, গরম মশলা সবগুলাই দিছি। তারপরে দিছি হচ্ছে হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবগুলো একসঙ্গে দিয়ে ব্লেন্ড করছি। এদিকে রামেনটা হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে। সিদ্ধর পানি দিয়ে দিচ্ছি।